হ্যালো ফ্রেন্ডস, আজ আবার ছাদ বাগানে। আজ তোমাদের দেখাবো আমার কিছু ছাদ বাগানের জন্য কিনে আনা গাছেদের। আমার ছাদ বাগানে কিন্তু সেইভাবে কোনো ফলের গাছ নেই, তাই খুব শখ করে একটা পেয়ারা গাছ কিনতে গিয়েছিলাম। এ দেখো, একটা থাই ভ্যারাইটির পেয়ারা গাছ কিনে এনেছি। কিন্তু গাছপ্রেমী মানুষ, গাছের দোকানে গেলেই শুধু একটা গাছ কিনে ফিরে আসা কিন্তু সম্ভব হলো না। দেখো, তার সাথে জবা গাছ, বেলি গাছ, আর কিছু সবজির চারা, আর এখানে একটা নতুন গরমের ফুল গাছ মর্নিং গ্লোরি, তোমরা সবাই জানো, সেই গাছের চারাও কিন্তু কিনে এনেছি। তো এই গাছগুলো তো লাগাতেই হবে। তার আগে তোমাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাতে চাই, একটু সঙ্গে থেকো বন্ধুরা। এই দেখো, আমার ছাদ বাগানে কিন্তু হাইব্রিড জবা অনেকগুলোই আছে। এই গাছটিতে দেখো হলুদ ফুল ফুটেছে, এটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির অনেক পুরনো গাছ। যে জিনিসটা আজ দেখাবো সেটা হচ্ছে, এই দেখো, তোমাদের সব সময় বলি গোলাপ গাছের কাটিং বসাবে। আমিও সব সময় গোলাপ গাছের কাটিং করে বসিয়ে দিই। সেখান থেকে এই চারাটি হয়েছে এবং কুড়িও এসে গেছে। এবার শুধু অপেক্ষা ফুলটি কী রঙের হবে। এটি একটি হাইব্রিড গোলাপ গাছ, অবশ্যই বেরোবে, কেন কি আমি বেশিরভাগ এই হাইব্রিড গাছের ডালই বসিয়ে থাকি। তোমরাও সব সময় চেষ্টা করবে এইভাবে গোলাপ গাছ কাটিং করে যে কোনো গামলায় বসিয়ে দিতে। আর এই গাছটির গ্রোথও দেখো, এটি তো অরেঞ্জ কালারের গোলাপ গাছের কাটিং বসিয়েছিলাম, একটা ফুলও ফুটেছিল, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আর এইটা হচ্ছে একটা দেশি লাল গোলাপের ডাল। এই সদ্য সদ্য এটাকে কিন্তু আমি বসিয়েছি। দেখো কি সুন্দর কুড়িও এসে গেছে বন্ধুরা। এই ফেব্রুয়ারি মার্চ মাসে তোমরা যে কোনো ফুল গাছের কাটিং করে বসিয়ে দিতে পারো, হয় মাটিতে, না হলে জলে, খুব ভালো সাকসেস হবে। আর এই লাল গোলাপটা দেখে নাও, এর বহুবার কাটিং বসিয়েও কখনোই সাকসেস হতে পারেনি। এটা কিন্তু একটি নতুন ধরনেরই ভ্যারাইটি। এর পাপড়িগুলো একদম ভেলভেটের মতো, তোমরা দেখতেই পাচ্ছ। আর একসাথে একটা ডালে কিন্তু জোড়ায় জোড়ায় কুড়ি আসে। এদিকে শাখাটা দেখো গ্রিল থেকে বাইরে চলে গেছে, ক্যামেরাটা বাইরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। এই দেখো, একটা ডালে কিন্তু 4টে কুড়ি হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কি অপূর্ব লাগছে। আর আমার এই গোলাপ গাছগুলো ব্যাঙ্গালোর ভ্যারাইটির, বেশ কিছু বছরের পুরনো। আর আমি কিন্তু মাটিতেই গোলাপ গাছগুলো লাগিয়েছি, খুব ভালো ফুল পায়। বিশেষত ফেব্রুয়ারি মার্চ মাসেও কিন্তু খুব ভালো ফুল হয়, যেহেতু দিল্লিতে মার্চ মাস অবধিও খুব ভালোই ঠান্ডা থাকে, সেই জন্য গোলাপ ফুল কিন্তু এই সময়েও ভালোই পাচ্ছি। এখানে আছে কিছু জবা গাছ, হাইব্রিড জবা, দেখো লাল জবা ফুটেছে, এখানে একটা হলুদ জবা ফুটেছে। যখন যেমন জবা গাছ পাই আমি কালেক্ট করে নিয়ে আসি। এখানে গরমের গাছগুলো যেগুলো কাটিং, প্রুনিং, রিপটিং করে দিয়েছিলাম, তাদের খুব সুন্দর গ্রোথ শুরু হয়ে গেছে। এই দেখো বেলি গাছটাতে দেখো কত শাখা প্রশাখা বেরিয়েছে। প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন গ্রোথ শুরু হয়ে গেছে বন্ধুরা। এখানেও দেশি কিছু জবা গাছ আছে আমার, সাদা, গোলাপি, পিচ। এখানে দেখো রক্তকরবী গাছগুলোরও খুব সুন্দর শাখা প্রশাখা বেরিয়েছে। জবা গাছগুলোতেও সুন্দর ডালপালা বেরোনো শুরু হয়েছে। অ্যাডেনিয়াম গাছটিও দেখো বেশ 3 বছরের পুরনো, কাটিং, প্রুনিং, রিপটিং সমস্ত কিছু করে দিয়েছি। এখানেও একটা পুরনো গোলাপ গাছ হলুদ রঙের, দেখো কিভাবে কুড়ি এসেছে। কিন্তু এই গাছটার বিশেষত এই হলো, বিশাল লম্বা একটা ডাল শাখা বেরোলে তবেই কিন্তু কুড়ি হয়, হয়তো এটা লতানো প্রজাতির গাছ। আর এখানে দেখে নাও বন্ধুরা, কলমি শাকের যে বীজগুলো বসিয়েছিলাম তোমাদের ভিডিওতে দেখিয়েছি, সেখানেও খুব সুন্দর জার্মিনেশন হয়ে গেছে। বীজগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। আর এখানে দেখো জবা গাছে কুড়ি এসছে, একটা আলমন্ডা গাছও আছে হলুদ রঙের, কাটিং করে দিয়েছি, খুব ভালো তার গ্রোথও হচ্ছে। আর এখানে ফেব্রুয়ারি মাসে আবার নতুন করে ধনে বীজ ছড়িয়েছিলাম, তারও কিন্তু গাছ বেরোনো স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। ফেব্রুয়ারি মাসে কিন্তু যে কোনো জিনিসের জার্মিনেশন রেটটা খুব ভালো হয়, যেহেতু ওয়েদারটা না খুব ঠান্ডা না খুব গরম।
এখানে দেখো গরমের সবজির বীজ বসিয়েছি প্রত্যেকটা গামলায়, সেগুলোও বেরোচ্ছে। এখানে একটা অ্যাডেনিয়াম গাছ কিনেছিলাম সেপ্টেম্বর মাসে, সেটাকেও কিন্তু আমি কাটিং করে দিয়েছি সুন্দর করে। আশা করছি এই গরমে ফুল পাবো। এখানেও আরও একটি হাইব্রিড জবা গাছ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর গ্রোথ, কত কুঁড়ি এসেছে। জবা গাছে বিশেষত আমি চা পাতা পচা সার বেশি ইউজ করি। এখানে দেখো কত গরমের বীজ বসিয়েছিলাম, সবই বেরিয়েছে। বরবটির গাছ আছে, লাউ গাছ আছে, শশা গাছ আছে। এরপর যে জিনিসটা দেখাবো বন্ধুরা, তোমরাও দেখে আশা করি খুব খুশি হবে। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমার একটা মেরুন কালারের অ্যালামন্ডা গাছ একদম মৃতপ্রায় হয়ে গেছিল, সেটি কিন্তু আবার খুব সুন্দর নতুন পাতা গজিয়েছে বন্ধুরা। এই গাছটি যখন আমি আগে লাগিয়েছিলাম ড্রেনেজ হোলটা ঠিক মতো হয়নি, জল জমে গিয়ে শিকড়গুলো কিন্তু একদম পচে গেছিলো, সমস্ত পাতা ঝরে গেছিলো। আর তোমাদেরকে দেখিয়েছিলাম গাছটাকে পুরো তুলে আবার নতুন করে ড্রেনেজ হোল দিয়ে গাছ বসিয়েছিলাম। দেখতেই পেলে গাছটা কিন্তু সারভাইভ করে গেছে। আমাদের বাগানিদের জন্য এটা তো খুবই গর্বের ব্যাপার। চলো এবার ছোট্ট ছোট্ট যে চারা গাছগুলো নিয়ে এসেছি সেগুলো তো এখনই আমাকে পটিং করে দিতে হবে। বড় গাছগুলোকে তো বেশ কিছুদিন রেখে ছাদ বাগানের সাথে একটু ফ্যামিলিয়ার করে নেওয়ার পরেই রিপোর্ট করব। কিন্তু এই গাছগুলোতে যেহেতু কোনো মাটি নেই, এগুলো গোছাতে আছে, তাই এইগুলোকে তো এখনই আমাকে লাগিয়ে ফেলতে হবে। তাই ছোট্ট ছোট্ট পট নিয়ে বসে পড়লাম। গরমের ফুল গাছ মর্নিং গ্লোরি, সেই গাছই এনেছি বেশ কয়েকটি, এই একটা গোছায় আছে, সেগুলোকে এখন বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, মাটি তো আমার সবসময় তৈরি থাকে। আমি তোমাদেরকে বারবার একটা কথাই বলি, মাটি কিন্তু কিছুটা মাটি সব সময় তৈরি রাখার চেষ্টা করবে। আমি কিন্তু পুরনো গামলা থেকে যে কোনো সবজি বা গাছ তুলে ফেললেই সেই মাটিটাতে সঙ্গে সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট, নিম খোল, ছাই, হলুদ, বোন মিল সমস্ত কিছু মিলিয়ে, কিছু সবজির খোসা, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা পলিথিনের প্যাকেটে কিন্তু জল ছিটা দিয়ে বন্ধ করে রেখে দিই। তাহলে আমার সব সময় কিছুটা মাটি একদম তৈরি থাকে। হঠাৎ করে কোনো গাছ বা চারা কিনে আনলে বসানোর জন্য মাটির অভাব হয় না। তোমরাও কিন্তু এই কাজটি প্রত্যেকটা বাগানিরা অবশ্যই করে রাখবে। দেখবে তাহলে গাছ লাগানো বা বাগান করা অনেকটাই সহজ হয়ে গেছে। মাটিটা কিন্তু একটা বিশেষ রোল আমাদের ছাদ বাগানের গাছপালার জন্য। এই দেখো কয়েকটা পট নিয়ে লাগিয়ে দিয়েছি, ছোট্ট ছোট্ট নার্সারি পটেও কিন্তু কয়েকটি গাছ লাগিয়ে দিলাম। দেখা যাক কতগুলো গাছ এর থেকে সারভাইভ করে, তখন আবার অন্য অন্য পটে লাগিয়ে নেব। এরপর পেঁয়াজের গাছগুলোকেও কিন্তু ওপরের ছাদ বাগানে গিয়ে লাগানোর কাজ বাকি। সঙ্গে আছে দুটো করলা গাছও, সেই দুটোকেও কিন্তু সুন্দর করে লাগাতে হবে বন্ধুরা। গরমের সবজি গাছও সমান তালে লাগানোর কাজ চলছে। ফুল গাছ লাগানো, ফুল গাছ কেনা, অনেক কিছুই করছি। আর এই দেখো পটগুলোকে এবার ছায়াযুক্ত জায়গায়, যেখানে একটু রোদ্দুর কম আসে, সেই জায়গাগুলোতে রেখে দেব। আমি কিন্তু গামলার ভেতরে এইভাবে ছোট ছোট্ট পটগুলোকে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু ওরা বেশ ঠান্ডায় ঠান্ডায় থাকবে। আর অন্য গাছগুলোকেও নানা জায়গায় সেট করে নেব, তারপর চলে যাব উপরে। আশা করছি তোমরাও সবাই এইভাবেই ছাদ বাগানের কাজ করে যাচ্ছ। টাইমে সমস্ত কাজ করে নেওয়াটাই হচ্ছে আমাদের প্রতিটি বাগানিদের পরিচয়। আমিও এইভাবেই লেগে আছি, প্রকৃতির সাথে আছি। গাছপালা নিয়ে থাকলে কিন্তু শরীর মন দুটোই খুব ভালো থাকে। এই দেখো এখনও তো অনেক কাজ বাকি রয়ে গেছে। বেশ কিছুক্ষণ তোমাদের সাথে বকবক করলাম, তার সাথে কাজগুলোও হয়ে গেল। এবার কিন্তু ওপরে চলে যাওয়ার পালা। এই কাজটা একাই করতে হবে। আজ আর এই ভিডিওগুলো করছি না, পেঁয়াজ গাছগুলো লাগিয়ে দিচ্ছি, পরে তোমাদের কখনো শেয়ার করব ওপরে পেঁয়াজ গাছগুলো, করলা গাছগুলো কোথায় লাগালাম।
সবাই খুব ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। ছাদ বাগানের গাছ বন্ধুরা তো আছেই, সঙ্গে পেয়েছি তোমাদের মতো এই ইউটিউব পরিবারের বন্ধুদের। এটা কিন্তু পরম পাওনা। টাটা।